সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 4.2 অনুশীলনীর যে পর্যন্ত ইতিপূর্বে সমাধা করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আমি তোমাদেরকে আজকে সমাধা করে দেব। যেমন দেখো, 4.2 অনুশীলনী অর্থাৎ 63 পৃষ্ঠার 23 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের এর আগে করে দেওয়া হয়েছে। আজকে 24 নম্বর অঙ্ক থেকে তোমাদের আমি সমাধা করে দিচ্ছি। দেখো, 24 নম্বর অঙ্কে আমাদের আছে কি, 4a to the power 4 plus b to the power 4 minus 5a square b square। এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি আছে a square minus b square। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করি সেটা দেখো। চব্বিশ 4a to the power 4 plus b to the power 4 minus 5a square b square। আর দ্বিতীয় রাশি আছে 4a square minus b square। 4a to the power 4 plus b to the power 4 minus 5a square b square, 4a square minus b square। এটা আমাদের অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সমাধান করতে হলে দেখো, আমরা ওই আগের মতোই লিখব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। তাহলে দ্বিতীয় রাশি কি আছে আমাদের, 4a square minus b square। এটা দ্বারা ভাগ করব প্রথম রাশিকে। এখন প্রথম রাশি লেখার সময় আমরা কিন্তু এর আগে একটি অঙ্ক করছিলাম, ঠিক একইভাবে আমরা একটু সাজিয়ে লিখব। এখানে a to the power 4, তারপরে a এর কোনো পাওয়ার নাই, এখানে আছে আবার a এর স্কোয়ার। তাহলে আমরা এই জন্য a to the power 4a square, তারপর a এর পাওয়ার 0, এইভাবে আমরা সিরিয়ালি সাজিয়ে নিব। তাহলে 4a to the power 4 minus 5a square b square plus b to the power 4, এইভাবে আমরা সাজিয়ে নিলাম। অর্থাৎ দেখো, a আছে a নাই। আর এখানে আমি যদি লিখতাম a আছে a নাই আবার a আছে, মানে এলোমেলো হয়ে যেত। এই জন্য আমরা এইটাকে একটু সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিলাম। এবারে এই 4a to the power 4কে 4a স্কোয়ার দ্বারা ভাগ করলে কি থাকে, 4 ভাগ করলে 1 হয়। a স্কোয়ার দ্বারা a to the power 4কে ভাগ করলে শুধু a স্কোয়ার হয়। অর্থাৎ 4a to the power 4কে আমরা 4a স্কোয়ার দ্বারা ভাগ করব। 4 কাটা যায়, এখানে 2টার উপরে 4টা, তাহলে আমাদের কি স্কোয়ার থেকে জানা সেই স্কোয়ার। এবারে এই স্কোয়ার দ্বারা আমরা এই দুইটাকেই গুণ করব। তাহলে এ স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে তো আমাদের তাই হয়, 4a to the power 4ই হবে। এবারে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা এটাকে কি করব, বিয়োগ করব। বিয়োগ করতে গেলে তো আমরা জানি চিহ্নের নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে চেঞ্জ হয়ে গেলে এখানে কি হবে, এটা কাটা যাবে। আর এখানে কারণ 4টা আছে, 4a to the power 4 আছে প্লাসের, 4a to the power 4 আছে মাইনাসের। এবার এখানে দেখো, প্লাসের আছে একটা স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাসের আছে 5টা স্কোয়ার বি স্কোয়ার। তাহলে প্লাসে মাইনাস মাইনাস এবং মাইনাস সাইনই বড়, অতএব আমরা কী করব, 4a স্কোয়ার বি স্কোয়ার। আর ওই উপরে যে b to the power 4 আছে ওইটাকে আমরা নামিয়ে নিয়ে আসলাম। এবার এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দ্বারা 4কে ভাগ করলে 1, এ স্কোয়ার দ্বারা স্কোয়ারকে ভাগ করলেও 1, কিন্তু একটা অতিরিক্ত আমাদের বি স্কোয়ারটা থেকে যায়, এই জন্য এখানে বি স্কোয়ার। এবার এই বি স্কোয়ার দ্বারা এই পুরাটাকে গুণ করব। তাহলে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ারে বি টু দ্য পাওয়ার 4। এখন বিয়োগ করতে গেলে আমাদের কি, নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে কাটা, এখানে প্লাসে মাইনাসে দুইটাই ভ্যানিশ, অর্থাৎ এখানে দুইটাই সমান সংখ্যক সংখ্যা, অতএব সবই 0। এখন আমাদের উত্তর নির্ণয় ভাগফল কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শেষ, একেবারেই সহজ অঙ্ক। ঠিক আছে, আমি এটা মুছে দিয়ে এবং পরবর্তী অঙ্কটা আমি করি। দেখো, তাহলে এটা তোমরা সবাই তুলে নাও। এটা আশা করি তোমরা সবাই তুলে নিয়েছো। একেবারেই সহজ অঙ্ক, আর বুঝতেও পেরেছো, কারণ এর আগে এর চেয়েও বড় বড় অঙ্ক করেছি, তার তুলনায় এটা অনেক ছোট অঙ্ক এবং অনেক সহজ অঙ্ক। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কে চলে যাই। এটা মুছে দিলাম। পঁচিশ, দেখো 25-এ এখানে কি দেওয়া আছে আমাদের, 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5ab d
প্লাস 3d স্কোয়ার, এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিতে আছে ab প্লাস ডি, ab প্লাস ডি, এটি। তাহলে এখন আমরা লিখব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। কি দ্বারা? দ্বিতীয় রাশি হলো এ বি প্লাস ডি, এটা দ্বারা ভাগ করব প্রথম রাশিকে। 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5abd প্লাস 3d স্কোয়ার। এখন দেখো এই এবি দ্বারা আমরা এটাকে ভাগ করব এ স্কোয়ার বি স্কোয়ারকে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারকে এবি দ্বারা ভাগ করলে একটা এবি থেকে যায়, কারণ এখানে দুইটা বি, এখানে একটা এ একটা বি, কাটা গিয়ে আমাদের একটা এ একটা বি থেকে যায়, সাথে একটা 2 থেকে যায়। তাহলে 2ab, এই 2ab দ্বারা এবিকে গুণ করলে 2a স্কোয়ার বি স্কোয়ার, 2ab দ্বারা ডিকে গুণ করলে প্লাস এ প্লাস 2abd। এবার আমরা বিয়োগ করলে এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদের কি হলো, এই দুইটা কাটা যায়, আর এখানে 5টা থেকে 2টা বাদ দিলে কয়টা থাকে? 3abd থেকে যায়। তার সাথে এখানে আছে একটা প্লাস 3d স্কোয়ারটা আমরা উপর থেকে নামিয়ে নিয়ে আসলাম। এবারে এবি দ্বারা এই 3abdকে ভাগ করলে কত হয়? এবি কাটা গিয়ে শুধু 3 আর d থাকে, অর্থাৎ দেখো 3abd, আর নিচে আমরা কত দিয়ে ভাগ করব? এবি দ্বারা। তাহলে এই এবি কেটে আমাদের কি থাকবে? শুধু 3 থাকবে আর d থাকবে না, এটি আর কি। আর এখানেও আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাস 3d, ঠিক আছে। এই 3d দ্বারা এবিকে গুণ করলে 3abd। এবারে প্লাস 3d দ্বারা ডিকে গুণ করলে 3d স্কোয়ার। এখানেও আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা কাটা গিয়ে 0। তাহলে উত্তর নির্ণয় ভাগফল 2ab প্লাস 3d, ঠিক আছে। তাহলে আমাদের দুইটি অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেল। আর এখানে আমাদের 24, 25 দুইটি অঙ্ক করে দিলাম। এবার 26 নম্বর অঙ্কটাও তোমাদের করে দিই। দেখো 26 নম্বর অঙ্কটা যদিও আজকে করতে চাইছিলাম না, তারপর 26 নম্বরটাও করে দিই। 27 নম্বরটা একটু বড় হবে, এটা আমি পরবর্তী দিন করব, ঠিক আছে। তাহলে এটা আমরা মুছে দিই। একেবারেই সহজ অঙ্ক এগুলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ছাব্বিশে কি আছে? x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, আর একটা আছে হলো x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে ওই একই কথা লিখব, প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। তাহলে দ্বিতীয় রাশি কি আছে আমাদের? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1, এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, এই তো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 4কে ভাগ করলে কি থাকে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার কারণ কি? এখানে ওয়াই আছে 4টা, তাকে যদি আমি 2টা দ্বারা ভাগ করি তাহলে আরও 2টা থেকে যাবে। এখানে আছে 4টা, তাকে যদি আমরা 2টা দ্বারা ভাগ করি আরও 2টা থেকে যাবে। তাহলে আমাদের এই মান দ্বারা এখন এই দুইটাকে গুণ করব। গুণ করলে কি হয়? এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই টু দ্য পাওয়ার 4, এটা দ্বারা প্রথমটাকে গুণ করলে, তারপরে প্লাস দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হয়। এবার আমরা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে বিয়োগ করতে গেলে এটা কাটা যায়, কিন্তু দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের নাই, অঙ্কের মধ্যে কিন্তু নাই। তাহলে আমাদের যেটা আছে ওইটাই নামাই নিব। তাহলে কী হবে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওই যে উপরে যে একটা -1 ছিল ওটাকেও নামিয়ে নিয়ে আসলাম। এবার দেখো এখানকার প্লাস আর এই মাইনাসে কী হয়? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করলে কী থাকে? 1, ঠিক আছে। এবার এই 1 দ্বারা এই দুইটাকে যদি গুণ করি তাহলে 1 দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে, এখানে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাস 1 দ্বারা 1কে গুণ করলে 1,
আমরা চিহ্ন চেঞ্জ করে দেব যোগ বিয়োগের ক্ষেত্রে। তারপরে দেখো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, দুইটাই কাটা যায়, কাটা গিয়ে থাকে 0। তাহলে আমাদের উত্তরটা চলে আসলো এটাই। তাহলে উত্তর নির্ণয় ভাগফল কত? x² y² -1। শেষ। তার আমাদের 3টে অঙ্কই কিন্তু এখানে খুব সহজেই সমাধান হয়ে গেল। তোমরা আশা করি বুঝতে পেরেছো, একেবারেই সহজ অঙ্ক, তোমরা উঠিয়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তা যাই হোক, আজ তোমাদের এই 3টে অঙ্কই করে দিলাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলটির সঙ্গেই থেকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দিবে, এবং আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।